বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি এমন পাহাড়ি উপত্যকা যেটিকে জিন, পরী, ভূত এবং দৈত্য দানবদের সাথে সাথে আরও আশ্চর্য অদ্ভুত মাখলুকাতদের বাসস্থান হিসাবে জানা হয়ে থাকে। এটি এমন পাহাড় যেখানে সর্বসময়ে অন্ধকার থাকে, চন্দ্র সূর্য রশ্মি সেখানে কখনোই পৌঁছায় না। সেই উপত্যকা যেখানে আজ পর্যন্ত কোনো মানুষ পৌঁছাতে পারেনি। তাহলে কি এই উপত্যকাটি জিনেদের বাসস্থান হয়ে আছে, না কোনো অন্য দুনিয়াতে যাওয়ার কোনো রহস্যময়ী রাস্তা? আর সারবারে কায়নাত সরকারে দোজাহা ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের সম্বন্ধে কি জানিয়েছিলেন, জানবো এই সব কিছুকে আজকের এই খুব সুন্দর ভিডিওতে। আপনি শুধুমাত্র জুড়ে থাকুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত। কোহে কাফের নাম শুনতে সর্বপ্রথমে কোনো রহস্যময়ী আরবি কাহিনীর কথা আমাদের মস্তিষ্কের মধ্যে জেগে ওঠে। এক এমন কাহিনী যেখানে বাদশাহদের খুব সুন্দরী শেহজাদেদের কাছ থেকে শুরু হয়ে জিন এবং পরীদের হাতে বন্দী হয়ে যাওয়া এবং সর্বশেষে জাদুতে গিয়ে শেষ হয়। এই সমস্ত কাহিনীর প্রধান কেন্দ্র সাধারণভাবে এমনও হয়ে থাকে যে অমুক দেশের এক শক্তিশালী বাদশার খুব সুন্দরী এবং রূপবতী শেহজাদিকে কোনো অমুক জিন অথবা কোনো দানব অপহরণ করে নিয়ে গিয়েছে, আর কোহে কাফের কোনো উপত্যকাতে অবস্থিত থাকা তারিখ মহলে নিয়ে গিয়ে বন্দি বানিয়ে রেখেছে। এমন ধরনের কাহিনী হিন্দুস্তান, ইরান এবং আরবের আশেপাশের অঞ্চলগুলির পুরানো কিতাবগুলিতে খুব সুন্দর করে বর্ণনা করা আছে। খুব সুন্দর করে কিতাবের মধ্যে উল্লেখ থাকা সত্ত্বেও এই কাহিনীগুলো মানুষের মুখে মুখে রেওয়ায়ত রূপেও প্রচলিত হয়ে আছে। কোহ একটি ফার্সি শব্দ যার অর্থ হলো পাহাড়, আর কাফ হলো আরবি হরফ দুই নুক্তাওয়ালা কফ, আর দুটোকে একত্রিত করলে বোঝায় একটি পাহাড় যে আরবি অক্ষর কফের মতো বৃত্তাকার হয়ে পুরো পৃথিবীকে ঘিরে রেখেছে। ইসলামী রেওয়ায়তে কোহে কাফকে জিনেদের দেশ বলা হয়, আর যেটিকে আল্লাহ রাব্বুল আলামিন উজ্জ্বলিত ঝুমুর বা পান্না থেকে বানিয়েছেন। যেখানে আবার ইরানি রেওয়ায়তের মতে এই অঞ্চলটি উত্তর কাফকাজ এলাকাতে ছিল, আর এই অঞ্চলকে মানুষের কোনো দল আজ পর্যন্ত কবজাও করতে পারেনি, কেননা প্রাচীন বিদ্যাতে এই পাহাড়ি এলাকাকে রহস্য দ্বারা ঢেকে রেখেছে। কোহে কাফ সাধারণভাবে একটি বৃহৎ পর্বতমালা, আর এটিকে এই জমিনের সবচেয়ে দূরবর্তী স্থান বলা হয়ে থাকে, যেটি কিতাবে জরাথুষ্টের ভূমি এবং শিমুর্গ নামের একটি পাখির জন্য বিখ্যাত হয়ে আছে। বলা হয়ে থাকে যে কোহে কাফ সবুজ ঝুমুর বা পান্না দ্বারা গঠিত হয়েছে, আর এর প্রতিফলন আসমানকে সবুজ রং দান করে থাকে। কোহে কাফকে জিনেদের শহরও বলা হয়, আর যেখানে প্রাচীন জামানাতে জিনের অনেক সমস্ত জাতি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিল। ইমাম কাজবিনী লিখেছেন, কোহে কাফ কয়েকটি এলাকা জুড়ে বিস্তীর্ণ হয়ে আছে, আর যার 70টি জমিন চাঁদির, 70টি জমিন সোনার, আর 70টি মুস্ক এবং আম্বারের। আরবি কিতাবের মতে কোহে কাফ পর্বতমালাগুলির দিক থেকে সবচেয়ে উঁচু ছিল, যেটি আল্লাহর পক্ষ থেকে জমিনকে সাহায্য করার জন্য বানানো হয়েছিল। আর এই দুনিয়াতে যতটা পর্বতমালা আছে সেই প্রত্যেক পর্বতের শাখা এই কোহে কাফের সঙ্গে জুড়ে আছে। আর এমনইভাবে এই কোহে কাফ, যেটি এই জমিনের সবচেয়ে বড় পাহাড়, সেটি হলো সমস্ত পাহাড়ের ওই কেন্দ্র। জাকারিয়া আল কাজবিনী 13 শতাব্দীতে আজাইব আল মাখলুকাত ওয়া ঘারায়েব আল মাউজুদাত নামের একটি কিতাবে লিখেছিলেন, যেখানে তিনি কসমোলজির উপর ভিত্তি করে একটি এমন ধারণা দিয়েছিলেন যে এই আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন ধরে রেখেছেন যাতে করে সেটি যেন জমিনের উপর পড়ে না যায়। এই জমিনের চারিদিকে পর্বতমালার একটি সিরিজ দ্বারা বেষ্টিত হয়ে আছে, আর যার মধ্যে কোহে কাফও যুক্ত আছে, আর যে সেই পর্বতমালাগুলোকে একটি খুঁটির মতো করে নিজের জায়গায় স্থান দিয়ে রেখেছে। এই তথ্যের আগে মানুষ পৃথিবীকে সমতল মনে করত, কিন্তু এরপর পৃথিবীকে মানুষ গোলাকার মনে করতে শুরু করে। এমনইভাবে বিখ্যাত সুফি বুজুর্গ জালালউদ্দিন রুমি নিজের বর্ণনাতে কোহে কাফ নামের এই পাহাড়ের বর্ণনা কিছু এমনভাবে করেছেন যে শক্তিশালী বাদশাহ সিকন্দর জুলকারনাইন আবে হায়াতের সন্ধানে পূর্ব দিকে সফর করতে শুরু করেছিলেন, আর এই সফরের সময়ে হযরত জুলকারনাইন আলাইহিস সালাম কোহে কাফ পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। তারপর যখন আপনি কোহে কাফে পৌঁছালেন, তখন দেখতে পেলেন যে সেখানে ফেরেশতা ইসরাফিল কিয়ামতের দিনে সুর ফুঁকার জন্য অপেক্ষা করছেন। কোহে কাফ আর এখানে বসবাসকারী মাখলুকাতদের জন্য একটি অন্য রেওয়ায়ত বর্ণনা করা হয়ে থাকে, যেখানে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে তাশরিফ নিয়ে আসলেন, আর যেখানে আমরা মসজিদে নববীতে হালকা বানিয়ে বসেছিলাম, তখন আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা কি করছো? তখন আমরা উত্তর দিলাম, আমরা সূর্যের জন্য চিন্তা ভাবনা করছি, মানে সে কেমনভাবে উদিত হয় আর কেমনভাবে ডুবে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা খুব ভালো কাজ করছো। এমনভাবে মাখলুকের উপরে চিন্তা করতে থাকবে, খালিকের উপরে চিন্তা করবে না, কারণ আল্লাহ তাআলা যার জন্য যেটি চান সেটিকে সৃষ্টি করেন। তোমরা এটি শুনে অবাক হয়ে যাবে যে কোহে কাফের আগে 60টি সমুদ্র আছে, আর প্রত্যেকটি সমুদ্র
500 বছর সফর করার সমান সমান। আর তার আগে 7টি জমিনও আছে, আর যার নূর সেখানকার বসবাসকারী মানুষদের জন্য চমকিত হয়। সেই কোহে কাফের আগে 70,000 আরও মাখলুকাত আছে, আর যারা উড়ে থাকে তাদেরকে পাখিদের রূপে সৃষ্টি করা হয়েছে। আর এই মাখলুক এবং তাদের বাচ্চারা জন্ম নেওয়ার পরই হাওয়াতে উড়তে লাগে। এরা নিজের সৃষ্টিকর্তার শুকরিয়া আদায়ের জন্য কোনো সংকোচ বোধ করে না। তারা বাতাস খেয়ে থাকে, তারা বাতাসকেই পান করে থাকে, আর তাদের কাপড়ও বাতাসের, তাদের খাবার পাত্রগুলোও বাতাস দ্বারাই বানানো। তারা এটি জানে না যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আর না তো ইবলিশকে জানে, আর না তো ইবলিশের সন্তানদেরকে জানে। আল্লাহ তাআলা কোহে কাফকে দুনিয়ার পাশেই সৃষ্টি করেছেন। এই সম্পূর্ণ দুনিয়া এই পাহাড়ের মধ্যে এমনভাবে অবস্থিত আছে যে যেমনভাবে একটি আঙ্গুলের মধ্যে আংটি থাকে। কোনো মানুষও এখানে পৌঁছাতে পারবে না, কেননা সেখানে পৌঁছাতে 4 মাস অন্ধকার দিয়ে অতিক্রম করতে হবে। আর এটি সেই পাহাড় যেখানে কোনো সূর্যও নেই এবং না তো কোনো চাঁদ আছে, এতদূর পর্যন্ত যে এখানকার মানুষেরা চাঁদ ও সূর্যের সম্বন্ধেও জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ এবং সূর্যকে সৃষ্টি করেছেন কিনা। যেই রশ্মি তাদের কাছে পৌঁছিয়ে থাকে সেটি হলো কাফ পাহাড়েরও রশ্মি, আর সেখানে উপস্থিত থাকা মানুষেরা জঙ্গলের জড়িবুটি খেয়ে থাকে, আর তাদের শরীরে কোনো কাপড় থাকে না। সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি সেই মানুষগুলো ফেরেশতা? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, না, তারা ফেরেশতা তো নয়, কিন্তু তারা যেইভাবে আল্লাহর হুকুম আহকামকে মেনে চলে সেটি একেবারে ফেরেশতাদের মতোই। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মিরাজের রাত্রিতে আমার সাক্ষাৎ কোহে কাফে বসবাসকারী মানুষদের সঙ্গে হয়েছিল, আর সেখানকার মানুষেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে কবুলও করেছিলেন, আর তারপর তারা মুসলমান হয়ে যায়। সুফিয়ানে কেরামদের মতে কোহে কাফ সাধারণভাবে এই জমিনে উপস্থিত থাকা কোনো পাহাড় নয়, বরং কোহে কাফকে এই আলমের উদাহরণ দেওয়ার জন্য সেই পর্বতমালা যেটি আউলিয়ায়ে কেরামদের চিন্তাধারাতে এসে থাকে। যেমনকি খাজা ফরিদুদ্দিন আত্তারের মতো বিখ্যাত সুফিয়ান এই ছবির বর্ণনা করেছেন। তরিকতে কোহে কাফ পর্বতকে চেতনার রাজ্য এবং মুরিদের লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন, যেটিকে পেয়ে একজন বান্দা আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছিয়ে যায়। অনেক সমস্ত মানুষ এটি মনে করে থাকেন যে এই কাফ শব্দটি কোনো জিনিসের মারকাজ বা কেন্দ্রকে প্রকাশ করে থাকে, আর এই শব্দটি এত পবিত্র যে কোরআনের মধ্যে একটি সম্পূর্ণ সূরার নাম সূরা কাফ দেওয়া হয়েছে, যেটি এই কোহে কাফ পাহাড়ের দিকে ইশারা করে থাকে। আর এই সূরাতে আল্লাহর মর্যাদার বর্ণনা, মৃত্যু এবং জীবনের ধারণাও পেশ করা হয়েছে। কোহে কাফ জিওগ্রাফিভাবে আমাদের এই পৃথিবীতে কোথায় অবস্থিত আছে তার জন্য বিভিন্ন ধারণা পাওয়া যায়। বেশিরভাগ বিশেষজ্ঞ এটি দাবি করে থাকেন যে আরব রজনীর সেই কোহে কাফ সাধারণভাবে রাশিয়া দেশে অবস্থিত থাকা কাফকাজ মানে মাউন্ট ককেশাস নামের একটি পাহাড়ি উপত্যকা। আর এই অঞ্চলটি ইউরোপিয়ান রাশিয়ার ব্ল্যাক সি এবং কাস্পিয়ান সিয়ের অংশ, যার মধ্যে আর্মেনিয়া, আজারবাইজান, উজবেকিস্তান, রুশ এবং চেচিনিয়ার মতো দেশ যুক্ত আছে। এই অঞ্চলটিতে কুদরতি মানব সম্পদে ভরপুর হয়ে আছে, আর যেখানে জীবজন্তু এবং পাখিদের প্রচুর প্রজাতি দেখতে পাওয়া যায়। ঝিল, হ্রদ আর ছোট ছোট ঝর্ণাগুলোকে দেখে এমনটি মনে হয় যে মনে করুন জান্নাত ওই জমিনে নেমে এসেছে। এখানে মানুষ ও জনবসতি খুবই সামান্য আছে, আর এই পাহাড়ি উপত্যকাটি এশিয়াকে ইউরোপ থেকে বিচ্ছিন্ন করেছে। যদি কোহে কাফকে স্যাটেলাইটের মাধ্যমে দেখা যায় তাহলে এই অঞ্চলটিকে কোনো সাদা রঙের কাপড়ের মতো মনে হয়। যেখানে আবার কিছু বিশেষজ্ঞ এমনটি মনে করে থাকেন যে কোহে কাফ আন্টার্কটিকার সেই জনমানবহীন বরফময় অঞ্চলে অবস্থিত আছে, যেখানে সবসময় মেঘ এবং অন্ধকারে ঢেকে থাকে। সেখানে আবার কিছু মানুষ প্রাচীন সময়ের আটলান্টিস শহরকেই কোহে কাফ বলে থাকেন, আর যেটি কোনো বড় আযাবের কারণে ধ্বংস হয়েছিল। এছাড়াও বর্তমান সময়ে ফিজিক্সের নতুন খোঁজ মানে ডাইমেনশন কোহে কাফকে বোঝার জন্য অনেক সহজ করতে পারে। সাধারণভাবে ফিজিক্সের নতুন পর্যবেক্ষণের মতে আমাদের এই কায়নাতে মোট 11টি ডাইমেনশন উপস্থিত আছে, যেখানে আমরা মানুষেরা শুধুমাত্র 3 অথবা 4টি ডাইমেনশনেই এই জীবনকে অতিবাহিত করছি, কেননা আমরা টাইম এবং স্পেসের মধ্যে বন্দী থেকে আমাদের জীবনকে অতিবাহিত করে থাকি। কিন্তু বাকি যে 6টি ডাইমেনশন আছে সেখানে যে কতটা গ্রহ, নক্ষত্র এবং পৃথিবী উপস্থিত আছে তার জ্ঞান শুধু আর শুধুমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে। ইসলামিক বিশেষজ্ঞদের মতে আলমে আরওয়া, আলমে বারজাক, জান্নাত এবং জাহান্নাম সেই ডাইমেনশনের মধ্যে উপস্থিত আছে, আর যার মধ্যে মানুষ মৃত্যুর পর প্রবেশ করে থাকে। সম্ভব হতে পারে যে কোহে কাফও সেই 11টি ডাইমেনশনের মধ্যে কোনো একটি ডাইমেনশনে উপস্থিত থাকবে, যেখানে মানুষ্য জাতির পা রাখা একেবারে অসম্ভব। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করুন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।